ছাত্রছাত্রীরা, আমি তোমাদের শ্যামল স্যার বলছি। আজকে তোমাদের যেটা পড়াবো ক্লাস 12-এর অবকলনের কিছু সমস্যা। আমরা অনেক সূত্র শিখেছি ক্লাস 11 থেকে 12 পর্যন্ত ফার্স্ট অর্ডারের, তার কিছু সমস্যা তুলে ধরছি ওই সূত্রগুলোর সাপেক্ষে। ওকে, প্রথম যে সমস্যাটায় আমরা আসতেছি সেটা হচ্ছে y = tan ইনভার্স x। কি করে সমাধান করব দেখো, বলছি এই ধরনের সমস্যা বলে স্যার tan ইনভার্স x হোল টু দি পাওয়ার হাফ, লাভ কি হবে? আমরা করতেই পারি ডাইরেক্ট। এটার জন্য কি করব না, দেখো ধরে নিচ্ছি tan ইনভার্স x = z। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, y √z এবং z tan ইনভার্স x। তাহলে আমাকে বের করতে হবে কি, বলা ছিল dy/dx সমান কত। তাহলে আমি dy/dz √z মিন্স এটাকে আর একটু লিখতে পারি z⁻½ x⁻n এর সূত্র করো, n × x⁻n−1 ইন্টু z এর ডেরিভেটিভ, z এর সাপেক্ষে 1, তাই লেখা হবে হাফ ইন্টু z⁻⁻½ সমান 1/2√z। এটা প্লাস হলে √z। এবারে এটা z x এর সাপেক্ষে আবার হয়ে যাচ্ছে dz/dx সমান কি, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি, ddx অফ tan ইনভার্স x সমান 1/1 প্লাস x²। তাহলে কি দাঁড়াচ্ছে না dy/dx, শৃঙ্খল নিয়ম মনে আছে, তাহলে dy/dz ইন্টু dz/dx, dy/dz মানটা বসাবো ইন্টু dz/dx 1/1 প্লাস x²। জেড কি আমার প্রশ্নে ছিল না, তার জেডটা আমরা ধরে নিয়েছিলাম, তাই জেডটাকে দূর করতে হবে, জেড এর মান বসিয়ে দিতে হবে √tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস x²। অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো এটা আমরা তার কি নিয়মে ব্যবহার করলাম, শৃঙ্খল নিয়ম। ওকে, এবারে আসবো পরবর্তী প্রবলেম নাম্বার 2। দেখো দ্বিতীয় প্রবলেম আমরা আলোচনা করছি x = y ইন্টু log of xy হলে dy/dx সমান কত। সূত্রগুলো নিশ্চয় মনে আছে। এটা কি ফাংশন অফ xy, এলোমেলো হয়ে আছে, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। কি করব, আমি y এর সাপেক্ষে x এর সাপেক্ষে করতে পারি। আমার সুবিধার্থে দেখো, অঙ্ক কষার সুবিধার্থে আমরা এটা y এর সাপেক্ষে করব। দেখো dw/y, দেখো ddx of x = y of this। কি লিখবো, ডেরিভেটিভ করা যায় না, তাই dx/dy থেকে যাচ্ছে। এটা ইউভি মেথড। দেখো y ইন্টু ddx of log of xy প্লাস log of xy ইন্টু ddy of y সমান y। এবারে দেখো লগের ডেরিভেটিভ কি হচ্ছে, লগের ডেরিভেটিভ আগে করো 1/xy, জানি কিছু বেসে নেই মানে ই আছে, ইন্টু আবার ddx of xy প্লাস log of xy ইন্টু 1, y এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ, y কেটে গেল, xy ইউভি, এটাকে ইউ এটাকে ভি ভাবো, তাহলে x ইন্টু y এর সাপেক্ষে
y এর সাপেক্ষে y ডেরিভেটিভ d dy of y প্লাস y ইন্টু d dy of x প্লাস log of xy। এবারে 1/x গুণ করে দাও, x x কেটে গেল 1, আর দেখো জিনিসটা এখানে কেমন, x ডিভাইড বাই dx 1 x x 1 প্লাস y বাই x ইন্টু dx বাই dy প্লাস log of xy। দেখো এটাকে যদি আমরা 1 নম্বর দেই, log 1 নম্বর থেকে কি পাবো, এখানে log of xy is equal to x by y। আমরা এখানে বসে দিলাম x by y। ওকে, এবারে দেখো এখানেও dx by dy dx by dy, তাহলে dx by dy 1 মাইনাস y by x is equal to x by y minus 1 dx by dy প্লেন লসাগু করলাম, এটা বোঝার কোনো অসুবিধা নেই। তাহলে dx by dy is equal to ওকে, দেখো x মাইনাস y কেটে যাচ্ছে, x বাই y। ক্যালকুলেশনটা দেখবে ভালো করে, কোথাও প্লাস মাইনাসের কোনো প্রবলেম আছে কিনা, তাহলে বুঝতে পারবে। ওকে, এইটা গেল কি অ্যাকচুয়ালি এই ফরম্যাটের f of x y equal 0 অপেক্ষকের ক্ষেত্রে অবকলন কিভাবে নির্ণয় করা হবে। এবারে dx বাই dy, তারা dy বাই dx করলাম, যেহেতু dy বাই dx চেয়েছে এটা উল্টে দিল y বাই x। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে আমরা যাব আবার। দেখো 3 নম্বর অঙ্ক, মোর ইম্পর্টেন্ট। এখানে একটা শর্ত থাকে, সেটা হচ্ছে এরকম যে e টু দি পাওয়ার xy is not equal to 4। এর একটা শর্ত থাকে, নাও যদি থাকে আমরা কিন্তু ওটা অ্যাপ্লাই করব। কিরকম দেখো অঙ্কটা, এবারে দেখো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x আমরা জানি, বসে দিলাম ইনটু xy ডেরিভেটিভ মাইনাস কনস্ট্যান্ট বেরিয়ে যাবে ddx অফ xy, ধ্রুবক পদের ডেরিভেটিভ 0। আচ্ছা দেখো তো এর দুটোকে কমন নেওয়া যায় কিনা, তাহলে ddx অফ xy কি পড়ে থাকলো e টু দি পাওয়ার xy মাইনাস 4 ইকুয়াল টু 0। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। এটা কি ইউভি মেথড, x ইন্টু দেখো dy বাই dx প্লাস y ইন্টু ddx অফ x মানে 1 ইজ ইকুয়াল টু 0। যেহেতু e টু দি পাওয়ার xy মাইনাস 4 ইজ নট ইকুয়াল টু 0, that is imply dy by dx সমান মাইনাস y by x। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইসব অঙ্কগুলো নামাতেই হবে, কিন্তু কিচ্ছু নেই, একবার নিজেরা করো দেখবে ঠিক হয়ে যাবে। ওকে, পরের অঙ্কে আসতেছি। আচ্ছা 4 নম্বর অঙ্কে আসছি। দেখো 4 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো y is equal to tan inverse a cos x minus b sin x by b cos x plus a sin x হলে প্রমাণ করো dy by dx সমান মাইনাস 1। ওকে, দেখো কি করছি এখানে, দেখো এত বড় একটা ফাংশন
ট্যান ইনভার্স এক্স এর সূত্রে ফেলবো 1/1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে এত বড় একটা ডেরিভেটিভ, সেটা না করে আগে এটাকে সরল করবো কিভাবে দেখো। আমরা লব এবং হরকে বি কস এক্স দিয়ে ভাগ করলাম, কি দাঁড়াচ্ছে এ কস এক্স বি সাইন এক্স বাই বি কস এক্স, বি কস এক্স বাই বি কস এক্স 1 a sin x by b cos x, কি করছি লব ও হরকে b cos x দ্বারা ভাগ, tan ইনভার্স cos cos কেটে গেল a বাই বি, বি বি কেটে গেল tan x 1 প্লাস a বাই বি সাইন বাই cos tan x। বিপরীতবৃত্ত অপেক্ষকের সূত্রটা নিশ্চয়ই মনে আছে, একটু লিখে দিচ্ছি দেখো, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস এক্স ওয়াই। সূত্রটার সঙ্গে মেলানোর চেষ্টা করো, x a বাই বি tan x y, তাহলে এখানে a বাই বি x tan x y, তাহলে আমি কি লিখবো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, দ্যাট ইজ tan ইনভার্স a বাই বি মাইনাস tan ইনভার্স tan x, tan ইনভার্স a বাই বি কোনো চেঞ্জ হবে না, কিন্তু tan ইনভার্স tan x সমান x, এটাও বিপরীতবৃত্ত অপেক্ষক। এখনো পর্যন্ত কিন্তু ডেরিভেটিভটাই করলাম না, দেখো অঙ্কটা কত সহজ উপায়ে এসে গেল। এবারে তুমি ডি ডাব্লিউ আর টু এক্স করে দাও, হ্যাঁ ডি ডাব্লিউ আর টু এক্স, ওকে, তাহলে দেখো তোমার ডি ওয়াই বাই ডি এক্স কি আসতেছে, dy by dx, দেখো ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 মাইনাস d dx of x, x এর ডেরিভেটিভ 1, তাহলে মাইনাস 1, dy by dx সমান মাইনাস 1, প্রমাণ হয়েছে। আমি আবার বলছি কি করেছি, b cos x দিয়ে ভাগ করেছি লব হরকে, সেটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র পড়েছে, সেটাই ফেলেছি, দেখো কত সহজ হয়ে গেছে, এটা ধ্রুবক, আর tan ইনভার্স tan থিটা সমান থিটা, sin ইনভার্স sin থিটা সমান থিটা, সেম কেস ডি ডাব্লিউ আর টু এক্স, ধ্রুবক পদের ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, তাহলে হয়ে গেল মাইনাস 1। ঠিক আছে, পরের অঙ্ক আসতেছে 5 নম্বর অঙ্ক। দেখো এফ অফ এক্স ইকুয়াল দিস হলে এফ ড্যাশ 0 নির্ণয় করো। এখানে দেখার বিষয়বস্তু দেখো, এই অংশটা ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, এটা শুধু cos x, কিছু নেই, তাহলে কি করব না, আমরা শিখেছিলাম ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলে কি নেব, লগ নেব, কিন্তু বাবা লগ অফ এফ এক্স, লগ অফ এ প্লাস বি কোনো সূত্র এখনো পর্যন্ত হয়নি যে লগ এ প্লাস লগ বি, এটাই ছেলেরা ভুল করে। এই জন্য করতে হবে কি, এই অপেক্ষকটাকে আমরা এরকম লিখব যে এফ অফ এক্স ইজ ইকাল টু ইউ প্লাস ভি, অতএব এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু du বাই dx প্লাস dv বাই dx, এইটা 1 নম্বর। যেখানে ইউ হচ্ছে এই ফাংশন, ভি হচ্ছে এটা, লিখতে হবে যেখানে ইউ হলো এটা এবং ভি হলো cos x, পরিষ্কার, এটা du বাই dx মান বের করে আমি এখানে বসাবো, দিলে এফ ড্যাশ এক্স পেয়ে যাবো, খুব সহজ উপায়। কি করবো, এটা ভেরিয়েবল টু ভেরিয়েবল, তাহলে কি করতে হবে, লগ নিতে হবে, উভয় পক্ষে একই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। লগের সূত্র মনে আছে, পাওয়ারটা এখানে গুণ হবে, এইটা
এবারে এটাকে আর একটু সরল করে নিতে পারি, log m বাই n, সূত্র কি log m মাইনাস log n, log m মাইনাস log n। এবারে dw/2x, তাহলে 1 বাই u du বাই dx। দেখো x পড়ে থাকলো, এই পুরোটার ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ a প্লাস এক্স বি প্লাস এক্স প্লাস পুরোটাই পড়ে থাকবে log অফ a প্লাস এক্স মাইনাস log অফ b প্লাস এক্স, আর x এর ডেরিভেটিভ 1, এখান থেকে du বাই dx বেরিয়ে যাবে। du বাই dx u ইন্টু, দেখো এখানে x, এটাকে যদি লসাগু করি a প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স, তাহলে বি প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স, এক্স এক্স কেটে যাবে, প্লাস এটা লগ এ প্লাস এক্স বাই, সূত্রটা আবার ঘুরে ফেলে দিলাম, ওকে। তাহলে ইউ ইউ সমান কি, মানটা বসে দিই, a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স ইন্টু বি মাইনাস সি বাই এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স প্লাস লগ অফ a plus x by b plus x, du by dx কমপ্লিট। এবারে দেখো v পড়ে আছে এখানে, v সমান ছিল cos x, তাহলে dv by dx, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, বাস এবারে 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই f dash x, that is dy by dx, this plus this, a plus x plus log of this minus sin x। বের করতে বলেছে, দেখো f dash 0, চোখ বুঝে f dash 0, আর কোনো ক্যালকুলেশন নয়, তাহলে a বাই বি 0 বসালে হোল টু দি পাওয়ার 0 মানে কত 1, x 0 ইন্টু সামথিং মানে 0, এটা 0 0, তার লগ অফ a বাই বি, এটা 0 প্লাস লগ অফ a বাই বি সাইন 0 0, তাহলে কি থাকলো সমান লগ অফ a বাই বি, তাহলে f dash 0 এর মান কি দাঁড়ালো লগ অফ a বাই বি। তাহলে স্টেপটা মনে আছে, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, কখনো একসঙ্গে যোগ বা বিয়োগ আকারে থাকলে লগারিদম ধরা যাবে না, তাই আলাদা আলাদা ফাংশন ধরে তার ডেরিভেটিভ করেছি, এখান থেকে এবারে ইউ ভি এর ডেরিভেটিভ করে আমরা 1 নম্বরে বসিয়েছি, আর বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, যেহেতু আমার মান এক্স ইকাল টু 0, এফ ড্যাশ 0 মিনস এক্স ইকাল টু 0, মানটা এটা বেরিয়ে গেছে। ওকে, প্রায় চ্যাপ্টার দেখো যে অঙ্কগুলো দেখানো হয়েছে, এগুলো যদি করো, এর সমতুল্য অঙ্ক যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু যথেষ্ট যথেষ্ট অবকল সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। ওকে, তাহলে এগুলো করো, আবার পরবর্তী ক্লাসে যদি কিছু অঙ্কের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা কোনো অঙ্কের যদি কোনো ত্রুটি থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাও, সেটাকে ঠিক করে দেওয়া যাবে। ওকে, ভালো থাকবে সবাই।